শুভ বিকাল বন্ধুরা। বন্ধুরা দেখো কি সুন্দর ফুল ফুটেছে। বিকালবেলা আজকে একটু বিস্কুট বানিয়ে দাও। বিস্কুট খাবি? চ দেখি ঘরে কি আছে, কি দিয়ে বানানো যায় বিস্কুট। চলুন বন্ধুরা, দেখি ঘরে কি উপকরণ আছে দিয়ে বিস্কুট বানিয়ে দিতে পারি কি। বন্ধুরা ঘরে কি উপকরণ আছে তাই দিয়ে দেখি ওদের বিস্কুট বানিয়ে দিতে পারি কি না। বন্ধুরা দেখতে থাকুন। এই অল্প কিছু বাদাম ছিল, কুচিয়ে নিয়েছি, আর চিনি গুঁড়ো করে নিয়েছি। এই এখানে আছে গোটা চিনি, এটা গুঁড়ো করে নিয়েছি। আর দুটো এলাচ দানা একটু থেতে নিয়েছি। বন্ধুরা আমি হাফ বাটি চিনি নিলাম, এক বাটি জল দেবো। কত কিসের ভাজা না? আর দিই হাফ বাটি চিনি নিয়েছি, এক বাটি উষুম গরম জল নিয়েছি, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘির বদলে সাদা তেলও দিতে পারেন। আর 1 চামচ দিয়ে দেবো। ঘিটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। আর না থাকলে বাড়ি থেকে সাদা তেলও দিতে পারেন। এই বাটির মাপে সুজি নিয়ে নেব। এক বাটি সুজি দিয়ে দিলাম। দিয়ে আবারও সুজিটা আমি ভালো করে নেড়ে নেব। দুটো এলাচ থেঁতে রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো। বাদামগুলো দিয়ে দেবো, কুচিয়ে রেখে দিয়েছিলাম। বাদামটা দিয়ে ভালো করে নেড়ে নেব। যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টি দেবে। দিয়ে এবারে আমি আটা দেবো, এক বাটি। কতটা লাগে দেখি। এক বাটি আটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটা মিক্স করে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো একটু সামান্য। দেখি ভালো করে আমি এটা মেখে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার এই থালার মধ্যে রেখে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা আটাটা মাখানো হয়ে গেছে। বিস্কুটের জন্য 10 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছি। আর 10 মিনিট বাচ্চারা একটা ছড়া বলছে, দেখতে দেখতে সময়টা কেটে যাবে। 10 মিনিট পরে এসে আবার আমি বিস্কুটটা বানাচ্ছি। বন্ধুরা শুভশ্রী ছড়া বলছে, শুনুন। কেউ কি জানো সদাই কেন বোম্বা ঘরের রাজা, ছবির প্রেমে বাঁধিয়ে রাখে আম সত্য ভাজা। রানীর মাথায় অষ্ট মুকুট কেন বালিশ বাঁধা, পাও যুদ্ধে পেরেক টোকে কেন রানীর দাদা, কেন সেটাই সর্দি হলে ডিগবাজি খায় লোকে। বন্ধুরা এই বাচ্চাটা আর একটা ছড়া বলছে, শুনুন।
ইলিশ কুড়ি ইলিশ মাছের ডিম ইলিশ কুড়ি দিনের বেলায় কেয়া ফুলে গন্ধ হয়েছে পড়তে পরাগ মিলে গেছে মেঘের সময় রোদ উঠেছে আর দিতে পারছি। বন্ধুরা, বাচ্চারা ছড়া বললো খুব সুন্দর। এবার ফের আমি দশ মিনিট হয়ে গেছে, এবার দেখবো। বন্ধুরা, খুব সুন্দর সুজিগুলো নরম হয়ে গেছে। এবার দুটো লেচি করে নেব। বন্ধুরা, একটা থালা নিয়ে নিয়েছি, একটু বাটিতে সাদা তেল নিয়েছি, এই বেলেনে মাখিয়ে নেব আর থালাতে একটু মাখিয়ে নেব। দিয়ে ভালো করে আমি এটা রুটির মতন বেলে নেব। বেলা হয়ে গেছে আমার। বন্ধুরা দেখো, এরকম খুব মোটাও না খুব পাতলাও না। এবারে একটা ঢাকার সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব। বন্ধুরা দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। এবারে আমি ডিজাইন করে নেব। ডিজাইনটা দিলে দেখতে সুন্দর লাগে। এই থালার মধ্যে আমি আবার একটু তেল মাখিয়ে নেব। নিয়ে এইগুলো আমি দেখো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। দিয়ে আমি থালা রেখে দেব। ওরকম একইভাবে আবার আমি এই লেচিগুলো করে নেব। এরকম ইয়ে করে নিচ্ছি আর শুভশ্রী দিকে আর ডিজাইন করছি, দেখিয়ে দিয়েছি। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, হালকা আছে, আমি দিয়ে দেবো। বন্ধুরা এখন হালকা হালকা ভাবে উল্টে দেবো।
আস্তে আস্তে কিন্তু বিস্কুটের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন। এবারে আমি উল্টে দেবো। খুব সুন্দর আবার ফুলেছে। এবারে আমি তুলে নেব। ওরকম একইভাবে আরও বিস্কুটগুলো ভেজে নেব। বন্ধুরা, বিস্কুট বানানো হয়ে গেছে, এবার ওদের দিয়ে দেবো খেতে। হ্যাঁ, খেয়ে দেখ কেমন হয়েছে। বন্ধুরা দেখো, খুব সুন্দর কিন্তু বিস্কুটগুলো মুচমুচে হয়েছে। একটা বিস্কুট আমি ভেঙে দেখাবো কত সুন্দর হয়েছে বিস্কুটটা। বন্ধুরা, এখন বিস্কুটটা খেয়ে দেখবো কেমন হয়েছে। বন্ধুরা, বিস্কুটটা খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এরকম করে করে খাবেন। বাচ্চারা তো সবসময় বায়না করে বিস্কুট খাবো বিস্কুট খাবো, এরকমভাবে করে রেখে দিলে 1 মাস অবধি থাকবে। একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবে। বন্ধুরা, বিস্কুটটা খুব সুন্দর হয়েছে, তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। তোমরা তো বাইরের জিনিস খাও, তোমরা বাড়িতে বানিয়ে খাবে, আর বাইরের জিনিস খেতে ইচ্ছা হবে না। দিদার কাছে বায়না করলাম, দিদা চটপট বানিয়ে দিল।